এই পুজোর ব্যাপারে একটা সুন্দর মানে ছোট্ট গল্প আছে। দাদু কী হতো, সকালবেলা মন্দিরে ঢুকতেন, মন্দিরে ঢোকার আগে ওখানে তাল, বট, অশ্বত্থ এরকম পঞ্চবৃক্ষ একটা আছে, সেখানে দাদু বলতেন বাবা এখানে শিবের অবস্থান, শিব এবং মা এখানে অবস্থান করেন। ওখানে উনি জল দিতেন। পাশেই গাব বৃক্ষ ছিল, যেখানে বলতেন বাবা এখানে মনসার অবস্থান, মানে এটা আমরা শুনেছি, সেখানে জল দিতেন, এরমভাবে শিবের মাথায় জল দিতেন, দিয়ে মন্দিরে গিয়ে ঢুকতেন। প্রসাদ যেটাকে বলি আমরা, ওটা দিয়ে দেওয়া হতো। 3 থেকে 3.5 মিনিট দরজা খুলে দিবে, দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে বললেন একটু ওয়েট, একটু দাঁড়াও বাবা। কিছুক্ষণ বাদে দরজা খুলে বললাম হয়ে গেছে। তো এটা দুটো প্রশ্ন ছিল। একজন বলেছিল যে পাগল তুমি এই যে এত দেবতাকে, মানে কোনো মন্ত্র বলছো না, কিছুই না, তুমি এরকমভাবে জল দিয়ে যাচ্ছ। কোনোদিন বলতেন না। তাই তমনাশ ব্যানার্জিকে বলেছিলেন বাবা শোনো, রাজা মহারাজারা যখন দিন দরিদ্রের সঙ্গে একসঙ্গে বসে ভাত খায় তখন কি ব্যঞ্জন আলাদা হয়? এখন যদিও হয়, ব্যঞ্জন কি বাবা আলাদা দেয়া হয়? একই তো পাত, একই তো ব্যঞ্জন, একই হাত। তা আমি তো ব্যঞ্জন পরিবেশন করলাম বাবা, সবাই একসঙ্গে পেয়ে গেল, আমার হয়ে গেল। এটা একটা বিষয়, যারা বোঝার তারা বুঝেছেন। আর একজন জিজ্ঞেস করেছেন তুমি এই যে আমরা এত মন্ত্র করি, বেশ ঠাকুরের কাছে বসি, ধ্যান করি, এসব বলেছিল বাবা হ্যারিকেন দেখেছো? হ্যাঁ। কী করে জ্বালায়? হ্যারিকেন কি করে জ্বালায়? তা বলেছে এরম খুলে এটা ওইটা চিমনি পরিষ্কার করে তারপরে ফিতে করে। কতক্ষণ লাগে বাবা? বলছে অনেকক্ষণ সময় লাগে, তারপরে ওটা জ্বলে, তারপরে আগুন মানে আলো পড়ে। বলছে তোমাদের পুজো বাবা ওই রকম হ্যারিকেনের মতন, আর আমার পুজো কিরম জানো বাবা? ইলেকট্রিক সুইচের মতন, মানে দিলাম জ্বলে উঠল, অফ। এবার বুঝে দেখুন, এটা খুব শুনতে খুব মজা লাগছে, এটা আমার আপনার জীবনে হবে না। হতে গেলে আমাদেরকে ওই কনসেন্ট্রেশনের জায়গায় যেতে হবে, এটাই হচ্ছে একদমই তাই। দেখুন উনি নিজেকে কোনোদিন অবতার বলতেন না, বলে গেছেন যুগে যুগে আসে, যুগে 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 আসে যুগ অবতার, কত লীলা করেন পাতিয়া সংসার। এবার এই যুগ অবতার বুঝতে গিয়ে আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমরা এখন অবধি ওই জায়গায় পৌঁছতেই পারিনি। আমার গলায় আর একটা কথা বলি, দাদুর গানের যে বাউলদের, ওই যে বলছিলাম যেটা বাউলদের সুর, এবার ধরুন গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, আমি জাস্ট অন্যভাবে বলছি আর কি। এবার হৈমন্তী বা যারা একটু শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করেন তারা গাইছেন গানে সর্বশ্রেষ্ঠ সাধনা। এবার এটা যখন আরেকজনের কাছে চলে গেছে, অর্থাৎ যিনি বাউল গান গাইছেন বা লোকসঙ্গীত গান, তিনি দেখছেন এটা করলে তো আমার, তাদেরও তো একটা বিষয় থাকে। এবার দেখুন কিরম জিনিসটা কিরম পাল্টাচ্ছে, লাগে না ফুল চন্দন মন্ত্রতন্ত্র, লাগে না গানে সর্বশ্রেষ্ঠ সাধনা। দেখুন রাগ একই রয়ে গেছে, শুধু চলনটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যদি বলি এটা লোকসুরেরই চলন, লোকসুরের চলন, আমি যদি বলি এটা শাস্ত্রীয় সঙ্গীতের চলন, শাস্ত্রীয় সঙ্গীত চলন বুঝে তো আমার লাভ নেই। আমার হচ্ছে ওইটা আমি পৌঁছতে পারলাম কিনা, আর একজনকে হিট করতে পারলাম কিনা। গানের কথাগুলো নিয়ে সে যখন বাড়ি পৌঁছলো ভুলে গেল না ঠিক মনে রাখলো, এটা আমাকে মাথায় রাখতে হবে। আমি পুরো গান গাইবো না, হ্যাঁ, প্রচুর সময় নিয়ে নেবে।
আমার মতো সুখী ভবে কে, আমার নয়, আমার মতো সুখী ভবে কে, সুখী ভবে কে, আমার মতো সুখী ভবে কে, অনাহারে যোগান আহার, অনাহারে যোগান আহার, অন্নপূর্ণা মায়া মাকে, আমার মতো সুখী ভবে কে। এটা উনি বলেই সম্ভব, যে অনাহারে যোগান আহার, অন্নপূর্ণা মা আমাকে। আমি আসলে দাদুর এই গান গাইতে চাই না দুটো তিনটে কারণে। আমি না নিজে এখন খুব বয়স বাড়ছে তো ইমোশনাল হয়ে যাই। মানে এক একটা গান এক একটা সময় রচনা হয়েছে, আমাদের সামনে রচনা হয়েছে, আমরা বুঝতে পারছি। একটা গানের কথা বলি, এটা আমার বাবা মানে আমাদের বাড়ির ওইখানে বসে দাদুর লেখা। তা আমাদের বাড়ির যে মা আছেন তাকে আমরা কোনোদিন মা বলিনি, উনি আমাদের কন্যা। সবসময় আমাদের মেয়ের মতনই তার সঙ্গে আমাদের ট্রিট হয়, এবং সে কিন্তু ওইভাবেই থাকে। তা দাদু এসে একদিন ওরকম দেখছেন, সে বসে প্রচুর মানুষ এসছেন, দাদু বসে হঠাৎ গানটা লিখে আমার বাবাকে দিয়ে বললো গাও। মানে ওনার লেখার সুর কিন্তু একসঙ্গে চলতো। এটা কিন্তু এটা যারা সুরকার বা গীতিকার তাদের ক্ষেত্রে কতটা হয় আমি জানি না, আমি চোখের সামনে দেখেছি একসঙ্গে হয়তো পরপর 15টা গান লেখা হলো, পরপর লিখছেন এবং কোথাও কোনো কাটাকাটি নেই, গানের কোথাও কোনো কাটাকাটি নেই। এই যে ধরলেন শেষ করলেন, ওনার একটা সাইন ছিল বাবা পাগলা, ব্যাস হয়ে গেল, শুধু তারিখটা লিখে দিলেন, পরের পেজ আবার ধরলেন, শেষ। এবার এই যে 15টা গান হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দেওয়া হলো, গাইতে শুরু করলো লোক, ওই 15টা গান কিন্তু ঘুরতে শুরু করলো। তার 1 ঘন্টা বাদে দেখা গেল আবার 15টা গান রচনা হয়েছে। তার ফলে 86,000 গান রচনা এমনি নেই, আমরা চোখের সামনে দেখেছি এরকম। তা ওইটা দেয়া হয়েছে, বাবাকে দিয়ে বলছেন গাও বাবা, বাদল মাস্টার গাও। তা বাবারও এরকম আর কি। আর সুর যখন কারোর না আসতো, দাদু বলতো দাদু বলে দাও না, কানের সামনে কি যে বলতেন, দেখা গেল সে গান গাইতে শুরু করেছে। এটা আমরা বহুবার। এবার আমার বাবাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে তোমার কানে কানে কী বলতো দাদু? বুঝো নি, ছবিটা ভাবো, এটা বলতেন, আর কিছু বলতেন না। বোঝনি, ছবিটা ভাবো। ওই যে ভাবো বলতেন, তার মধ্যে তার ভাবনা তৈরি হয়ে যেত। তার মানে কতটা উচ্চ মার্গের সাধক হলে সে কান দিয়ে মস্তিষ্কে ঢুকিয়ে দিতেন। তা গানটার কথাটা এরকম, মন্দিরে বসে খেলা করো মাগো, আমি তোমায় খেলতে দেব, দূরে কোথাও যেও না মা, ও মা দূরে কোথাও যেও না মা, কোথায় আবার খুঁজতে যাব মাগো, আমি তোমায় খেলতে দেব। শেষের দিকে আসছি। আর পারি না খুঁটি নাটি মাগো ভবাই এবার চাইছে ছুটি,
আর পারি না খুঁটি নাটি মাগো ভবায়বার চাইছে ছুটি চাই যে রাঙা চরণ দুটি মা ও মা চাই যে রাঙা চরণ দুটি আমায় এবার মাগো এবার আমার ছুটি হবে মাগো আমি তোমায় খেলতে দেব। আমরা দাদুকে জিজ্ঞেস করতাম যে দাদু তুমি এই যে লেখো কতক্ষণ ধরে ভাবো? বলতে বাবা আমার একটু ভেবে ভেবে মানে বুঝে শুনে লেখা নয়, আমার দেখে শুনে লেখা। আমি যা দেখি তাই লিখি। একটা প্রশ্ন, আপনি তো সবাইকে প্রশ্ন করেন, আপনাকে আমি একটা প্রশ্ন করি। বামা কালী, শ্যামা কালী, হ্যাঁ, রামা কালী, কত কালী আছে তো, কোন কালী সব থেকে ভালো? এমা এ কি শ্মশান কালী, হ্যাঁ না, কোন কালী সব থেকে ভালো? কোন কালী সব থেকে ভালো? দাদুকে জিজ্ঞেস করা হয়েছিল, বললো বাবা লিখতে জানতে সব কালী ভালো। যদি লিখতে জানো তাহলে সব কালী ভালো, সে সুলেখাই হোক আর মেট্রোই হোক। কারণ হচ্ছে এটা সত্যি, আমি এখন অ্যানালাইসিস করি, আসলে এই যে কালী তত্ত্ব, কালী তত্ত্বের একটা মূল তত্ত্ব হচ্ছে যে আমাদের কাছে সবসময় আসে তন্ত্র মানেই হচ্ছে শৈব সাধনা, সব সাধনা, তারপরে ওই হ্যাঁ মানে সঙ্গে একটা থাকবে, সব আছে। আসলে এটা কোনোটাই আমাদের তন্ত্রে সেভাবে লেখা নেই। ওখানে দুটো আচার দেওয়া আছে। আপনার তন, তন মানে শরীর, অন্তরা মানে যা ভেতরে রয়েছে, তাকে যদি আপনি বসে জাগাতে পারেন দেন আপনি তন্ত্র। আর যদি আপনাকে ওই পদ্ধতিতে না গিয়ে আপনি একটু কঠিন পদ্ধতি ধরেন, দাদুর একটা গান আছে, সাধনার পথ কণ্ঠকে ভরা হুঁশিয়ার হয়ে চলিতে হয়, আঁকা বাঁকা পথে রেখো সাথে সাথে মহানাম মন্ত্র সকল সময়ে, হুঁশিয়ার হয়ে চলিতে হয়। তা আমরা কজন হুঁশিয়ার হয়ে কাজটা করি? আমরা যে কাজই করি না কেন, এই যে উনি যে আমাদের ক্যামেরায় কাজ করছেন, উনি যদি হুঁশিয়ার না থাকেন তো ন্যাচারালি আমার মুখটা ভালো আসবে না, আমার গলাটা ঠিক আসবে না। এই হুঁশিয়ারিটাই হচ্ছে আমার কাজের মূল লক্ষণ। আপনি যখন গান করছেন তখন আপনি যদি হুঁশিয়ার না থাকেন, আপনার সুর থেকে আপনাকে বাধ্য করবে সরাতে। এবার কেন? কারণের কারণ পরম কারণ, অকারণের কারণ কারণ কিছুই নয়। কারণের কারণ পরম কারণ, অকারণের কারণ কারণ কিছুই নয়। কেন? নশ্বর দেহেতে ঈশ্বর ভাবিতে, নশ্বর দেহেতে ঈশ্বর ভাবিতে কি করতে হয়? ভাবিতে 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 হয়। ওই জন্য পরম কারণ অমুক, নশ্বর দেহতে ঈশ্বর ভাবিতে, ভাবো তুমি ঈশ্বর, আমি সে, অহম অহম রুদ্রা।
কত সহজ কথায় বলে দিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু ওই কারণের কারণ, পরম কারণ, অকারণের কারণ, কারণ বাবা দূর এ বেরোবে না। আসলে ওটা হচ্ছে তোমাকে জাস্ট টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বাচ্চাদের শেখানোর মতন ওটাকে দিয়েই ছেড়ে দিয়েছে। আসল কথাটা পরে বলে গেছে, নশ্বর দেহেতে ঈশ্বর ভাবিতে 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 হয়। দেন ওকে ওইটা ভাবো, কারণের কি কারণ, অমুকের কি কারণ হয়েছিল, দরকার নেই এত জটিলতায়, তোমার কি দরকার। এবার এটার জন্য দাদুকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা এই যে দাদু, এই যে এত তোমার কাছে সন্ন্যাসী সাধু সন্ন্যাসীরা আছে, কারা ভালো? বললেই গান। দাদুর কাছে ভালো কে, মানে ভগবানের কাছে সব থেকে আগে কে যায়? আধো আধো কথা কয়, আধো আধো হাসে, আধো আধো কথা কয়, আধো আধো হাসে, চলিতে চলিতে ঢলিয়া পড়ে মাতৃপদ পাশে, মাকে না দেখতে পেলে নয়ন জলে ভাসে, আধো আধো কথা কয়, আধো আধো হাসে। পণ্ডিতের যাগ যজ্ঞ হোম আদি যত, মা ডাকা শিশুর কাছে সব পরাজিত। পণ্ডিতের যাগ যজ্ঞ হোম আদি যত, মা ডাকা শিশুর কাছে সব পরাজিত। সাধক সে সর্বশ্রেষ্ঠ শিশুটির মতন, এক বিন্দু মা ছাড়া নাহি ভালোবাসে, আধো আধো কথা কয়, আধো আধো হাসে।